হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার এবং মুখে লেগে থাকার মতো দেশি মুরগির মাংসের রেসিপি। এভাবে মুরগির মাংস রান্না করলে বাসার সকলেই মুরগির মাংসের ফ্যান হয়ে যাবে। তো চলুন দেখে নেই কি কি লাগছে আমাদের এই সুস্বাদু মুরগির মাংস তৈরিতে। প্রথমে আমি 500 গ্রাম দেশি মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি হাড় চামড়া সহ মাংসটাকে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টক দই, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। 2টা মাঝারি সাইজের রসুনের কোষগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 থেকে 3টি সবুজ এলাচ, 6 থেকে 7টি কালো গোলমরিচ, 1টি কালো বড় এলাচ ও 2 থেকে 3টি কাঁচামরিচ। এখন চলে যাব রান্নার মূল পর্বে। চুলায় একটা প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আস্ত গরম মশলাগুলো দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে একটু ফোড়ন তুলে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাতে হালকা ব্রাউন কালার চলে আসলে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখন এগুলো একটু ভেজে নিব। এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিচ্ছি গুঁড়া মশলাগুলো। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আরো একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় ও খেতেও অনেক টেস্টি হয়। মশলাগুলো কষাতে কষাতে যখন মশলার উপরে তেল এভাবে উঠে আসবে সেই পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দিতে হবে। মাংসগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এতে করে মাংসের ভিতরের যে এক্সট্রা পানিটা আছে ওটা বের হবে। দেখুন কতটা পানি বের হয়েছে। এখন এই পানিটাতে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। তবে একটু পরপর অবশ্যই নেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচ থেকে লেগে না যায়।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দইটুকু। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে বা মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। যেহেতু আমি দেশি মুরগি রান্না করেছি তাই পানির পরিমাণটা একটু বেশি লাগছে। পাকিস্তানি বা ফার্মের মুরগি দিয়ে রান্না করলে পানির পরিমাণ কমও লাগতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে রসুনের কোষগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই আস্ত রসুনের কোষগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বেশ মজা। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। এখন আস্ত কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। এতে করে কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা মাংসের ভেতরে ছড়িয়ে যাবে। সবশেষে 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার এই মুরগির মাংসটা। আমার রান্না হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে নিব। দেখুন কতটা ইয়াম্মি লুক এসেছে। এই মাংসটা দেখতে যেমন খুবই সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।